আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ঈদের পরে কিন্তু কম বেশি বেশ ভাজা পোড়া হোক বা পিঠা বা অন্য অনেক টাইপের রেসিপি করা হয়। তো আজকে আমি একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই নারকেলটাকে বেটে নেওয়া হয়েছে এরকম মিহি করে। তো এটা এখন পানির মধ্যে গুলিয়ে চোলায় দিতে হবে। আমরা যেমন আটা মাখার জন্য যেভাবে পানিটাকে ফুটিয়ে গরম করে নেই, ওইভাবে আর কি নারকেল বাটাটাকে গরম করে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তো কিছু সময় ধরে জাল করে যখন একেবারে গরম হয়ে যাবে আটা সেদ্ধ করার জন্য, ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে আর জাল করতে হবে। তো এখন এই যে এরকম বুড়বুড়ি ছেড়ে আসছে আর পানিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আটাটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি চাউলের গুঁড়া আর আটা একসাথে মেশালে পরে এই পিঠাটার টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমার নারকেলটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চাউলের গুঁড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে চাউলের গুঁড়া আর আটা একসাথে মেশানো আছে, আমি সেটাই এখানে ব্যবহার করছি। তখন বেশ ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে গরম নারকেলের মধ্যে। তো এখন এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এটা ঠান্ডা হওয়ার পর আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটাটা যেভাবে মাখি, সেদ্ধ আটা, ঠিক এটা সেইভাবেই মাখতে হবে। তো এইখানে আমি একটি রুটি বেলা ফিরি নিয়ে নিয়েছি আর বেলুন দিয়ে এভাবে সুন্দর করে রুটির মতো বেলে নিচ্ছি। তো এখন কিছু কুকি কাটার দিয়ে এভাবে বিস্কিটের শেপ দিয়ে নেওয়া হচ্ছে। এক একটা করে বিভিন্ন ডিজাইন করা যায়, যার যেটা পছন্দ সেই ডিজাইনের মধ্যেই আপনারা করে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। এখানে এরকম কুকি কাটার কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ছোট বড় সব আকৃতিরই আছে। ঢাকা নিউ মার্কেটে এরকম কুকি কাটার বেশ ভালো পাওয়া যায়। তো এরকম করে সবগুলো আটাকে আমি সুন্দরভাবে পিঠার শেপ দিয়ে নিব। তো এখন এগুলাকে ভাজতে হবে। তো আমি এখানে চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক তখন এরকম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে ভাজতে হবে। তো পিঠাগুলোকে বাদামি কালার করে ভাজতে হবে, বাদামি কালারের থেকেও একটু ডিপ করে ভাজতে হবে, সোনালি রং করে। তো এই তো আমার পিঠাগুলো কিন্তু অনেকগুলো বেশ ভাজা হয়ে গেছে, বেশ কয়েকটা। তো পিঠাগুলো ভাজার পরে না, এই যে এরকম চিনিটাকে একটু পানি দিয়ে পাতলা করে জাল করে নিতে হবে। জাল করে তার মধ্যে ঠিক এইভাবে মাখতে হবে। মেখে তার সাথে এভাবে একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে চিনির শিরার মধ্যে সুন্দর করে মেশাইতে হবে। তো আজকের পিঠা রেসিপিটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।